শুভ সকাল প্রিয় বন্ধুরা, জয় যিশু। আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন প্রভুর দয়াতে। তো চলুন ঈশ্বরের বাক্য পাঠে আজকে যাই। প্রথম তিমোথী 4 অধ্যায় 1 থেকে 2 পদ প্রভু আমাদের জন্য কি বাক্য রেখেছে। সেখানে এরকম বলেছে, পবিত্র আত্মা পরিষ্কারভাবে বলেছেন, ভবিষ্যতে কিছু লোক খ্রিস্ট ধর্ম বিশ্বাস থেকে দূরে সরে যাবে এবং ছলনাকারী আত্মা ও মন্দ আত্মার শিক্ষার দিকে ঝুঁকে পড়বে। বিবেক অসার হয়ে গেছে এমন সব মিথ্যাবাদী লোকেদের ভণ্ডামির জন্য এইরকম হইবে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, আমরা সতর্ক থাকবো। এই জগতে যখন প্রভু আমাদেরকে রেখেছে, আমরা সতর্কভাবে চলাফেরা করবো। সেই শয়তানের সমস্ত প্রলোভন থেকে আমরা যেন মুক্ত হতে পারি। আমরা সবসময় প্রভুর সেই প্রার্থনা করবো, প্রভুর আরাধনা করবো, গৌরব করবো, যাতে সেই জগতে যে ভণ্ডামি যত বেরিয়েছে, যারা প্রভুর নামে ভণ্ডামি করে বেড়াচ্ছে, তাদের যেন ফাঁদে আমরা যেন পা না দিই। ঈশ্বরের বাক্য বলছে যে পরিষ্কার হয়ে পবিত্র আত্মা বলে দিয়েছেন যে এইভাবে ভণ্ড আত্মারা ঘুরে বেড়াচ্ছে, যারা সেই পবিত্র শিক্ষাকে ছেড়ে রেখেছে, সেই মন্দ শিক্ষার দিকে ঝুঁকে পড়েছে, সেই মন্দ কাজের দিকে ঝুঁকে পড়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা প্রভুর শিক্ষাকে শক্ত করে ধরে রাখবো আর পবিত্র বাক্যকে পড়বো। যখন পবিত্র বাক্যকে পড়বো, সেই ভণ্ড সেই শিক্ষকদের হাত থেকে আমরা কি হব? উদ্ধার পাবো। তাই এখানে ঈশ্বরের বাক্য কি বলছে যে মন্দ শিক্ষকের দিকে, সেই মন্দ শিক্ষার দিকে আমাদের কি করবে? সেই মন্দ শিক্ষার দিকে তারা ঝুঁকে পড়েছে, যারা সেই মন্দ কথা বলে, মন্দ কথা চলে, যারা ঈশ্বরের পবিত্র সেই শিক্ষাকে ভুলে সেই মন্দ ছলনাকারীর আত্মার দিকে ঝুঁকে পড়েছে। তারা এই জগতে ঘুরে বেড়াচ্ছে, তারা মন্দভাবে জীবনযাপন করছে। আপনি প্রভুর পথে চলছেন, পবিত্র জীবনযাপন করছে, প্রভুর পথকে অনুসরণ করছে, কিন্তু আপনাকে প্রভুর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবার তারা চেষ্টা করছে। তাই আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন, ঈশ্বরের বাক্যের বাইরে যাবেন না, পবিত্র বাক্য পড়বেন। আর সেই পবিত্র আত্মা যেভাবে আমাদেরকে চান, আমরা যেন সেভাবে চলতে পারি। তাই এখানে বলছে যে তাদের বিবেক কি হয়েছে? তারা সত্যকে জেনে সত্য থেকে দূরে সরে তাদের বিবেক অসার হয়ে গেছে। তারা জীবন্ত ঈশ্বরকে ছেড়ে সেই ভণ্ড শিক্ষার দিকে, মন্দ শিক্ষার দিকে ঝুঁকে পড়েছে। তাদের বুদ্ধি নেই, জ্ঞান নেই, তারা সেই মন্দ ভালোবাসে, তাই মন্দর দিকে ঝুঁকে পড়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, প্রভু আমাদেরকে ভালোবাসে, আমরা যেন শক্ত করে প্রভুকে যেন ধরে থাকতে পারি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রভুকে আঁকড়ে ধরতে পারি। প্রভু আপনাকে উদ্ধার করতে পারে, পরিত্রাণ করতে পারে। তাই তাকে বিশ্বাস করুন, তিনি আপনার জন্য ক্রুশে মরেছে, তাই তাকে বিশ্বাস করবেন, তার পথে চলবেন। জগতে যারা ফিরে গেছে, যারা মন্দ শিক্ষার দিকে ফিরে গেছে, মন্দ শিক্ষা ঝুঁকে পড়ে, তাদেরকে আমাদেরকে কি করতে হবে? প্রভু শিক্ষা দিয়ে তাদেরকে যেন প্রভুর কাছে আমরা আনতে পারি। এটা প্রভুর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, প্রভু যারা মন্দ শিক্ষায় ঝুঁকে গেছে তাদেরকে তুমি তোমার কাছে নিয়ে আসো। তারা যেন আমাদেরকে না নিয়ে যেতে পারে, যেন পবিত্র বাক্য যেন আমাদের হৃদয়ে পরিপূর্ণ থাকে। তো আমি বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা, এই বাক্যের দ্বারা আপনারা প্রত্যেকজন ব্লেসড হয়েছেন, আশীর্বাদ হয়েছেন। প্রত্যেকজন সতর্ক থাকবেন আর ঈশ্বরের বাক্য সঙ্গে লেগে থাকবেন। আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলবে। জয় যিশু।